পুরান ঢাকার ঐতিহ্যবাহী বিফ তেহারি রান্নাটা যতবার করেছি ততবারই সবার প্রশংসা পেয়েছি। তাই চলুন আজকে আমার এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে ফেলি। পুরান ঢাকার বিফ তেহারি রান্নার জন্য আমি এখানে নিয়েছি প্রায় 4টা দারচিনি, 12টা এলাচি, কিছু জয়ত্রী আর একটা জয়ফল। এগুলোকে আমি খুব সুন্দর করে টেলে ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি 2 কাপ পেঁয়াজ কুচি, 4 টেবিল চামচের মতো টক দই ফেটে নিয়েছি, 2 কাপ সরিষার তেল আর 5 টেবিল চামচের মতো আদা রসুন বাটা। তো চলুন রান্নাটা শুরু করা যাক। মশলাটা করে নেওয়ার পর এরকম হয়েছে দেখতে। চুলা অলরেডি আমি প্যান বসিয়ে দিয়েছি, অ্যাড করে নিচ্ছি কিছু সরিষার তেল। আমি একদম খাঁটি 1 নাম্বার সরিষার তেল দিয়ে রান্নাটা করব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু সুন্দর করে ভেজে নিব। পেঁয়াজটা বেশ নরম হয়ে গিয়েছে, দিয়ে দিলাম স্বাদ মতো কিছুটা লবণ, প্রায় 2 চা চামচের মতো লবণ দিয়েছি। অ্যাড করে নিচ্ছি আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই, আর তৈরি করে নেওয়া সেই মশলাটা। আমি বিফ তেহারিতে যে মশলাটা ব্যবহার করেছি এটা কিন্তু খুব বুঝে শুনে দিতে হবে। এই মশলাটা যদি পারফেক্টভাবে আপনি বানিয়ে দিতে পারেন তাহলেই আপনার বিরিয়ানির টেস্টটা একদম পারফেক্ট হবে। আর এই তেহারিতে আমি খুব কম মশলা ব্যবহার করছি। এখানে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা গরুর মাংস। সাইজগুলো আমি বেশ ছোট করে দিয়েছি, খুব বেশি বড় রাখি নাই। নর্মালি তেহারির গরুর মাংস সাইজটা একটু ছোটই হয়। দিয়ে এখানে প্রায় 1 কেজির চেয়ে একটু বেশি মাংস আছে, 1 কেজির মতো, সেটা দিয়ে দিলাম। তেহারির মাংসটা একটু সময় নিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। মাংস থেকে যথেষ্ট পরিমাণে পানি বের হচ্ছে, আপাতত কোনো রকম পানি দিব না। খুব ভালো করে কষানো হলে তারপর একটু গরম পানি ব্যবহার করব। অ্যাড করে নিচ্ছি 20 পিস কাঁচামরিচ। এখানে আমি 8টা কাঁচামরিচ ভেঙে দিয়েছি, বাকিগুলো আনাম দিয়েছি। সব মিলিয়ে এখানে 20টা কাঁচামরিচ আছে। যেহেতু এর রান্নায় কোনো রকম ঝাল মশলা, মরিচ গুঁড়া বা ঝাল অন্য মশলা ব্যবহার করব না, তাই অবশ্যই বেশি করে কাঁচামরিচ দিতে হবে। আপনারা চাইলে নামানোর আগেও আরও কিছু কাঁচামরিচ অ্যাড করতে পারেন, তবে আমি আজকে 20টা কাঁচামরিচই দিব, পরে আর কোনো মরিচ ব্যবহার করব না, কারণ যেহেতু বাচ্চাদের জন্য রান্না করি, ওরা খুব একটা স্পাইসি খেতে পারে না। খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আমার এই বিফ তেহারি রেসিপিটা কতটা যে মজা হয়, বাসায় বানিয়ে না খেলে কিন্তু একদমই বুঝতে পারবেন না। আমার রেসিপি দেখে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন হলো। এই তো আমার বিফটা একদম কষানো হয়ে গিয়েছে, অলরেডি অনেক তেল উঠে এসেছে। আমি এখন এখানে পানি অ্যাড করব। আমি দুই মগ গরম পানি ব্যবহার করছি। যেহেতু টক দই দিয়েছি তাই সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। আমি 2 মগ গরম, একদম বলো কালার গরম পানি দিয়ে দিলাম। প্রথমে জালটা একটু বাড়িয়ে দিয়েছি, পরে একদম নিভু জালে এটা রান্না করে নিব। আমি অফ ক্যামেরায় কয়েকবার মাংসটা নেড়ে দিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন দেখতে কতটা ডেলিশিয়াস লাগছে। আমার মাংস রান্নাটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে। মাংসগুলো আমি তুলে নিয়েছি, আর এই তেলের মধ্যে চাল দিয়ে দিচ্ছি। এখানে আমি 1.5 কেজির মতো পোলার চাল সুন্দর করে
ধুয়ে ঝরা দিয়ে রেখেছিলাম। আর যেহেতু আমি 1.5 কেজির মতো মাংস নিয়েছি, তাই চালটা আমি 1.5 কেজির মতো নিয়েছি। আর এখানে পানি ব্যবহার করব 7.5 কাপ গরম পানি। 1 কাপ চালের জন্য 2 কাপ পানি, সেভাবেই আন্দাজ করে পানিটা দিবেন। ভালো করে নেড়েচেড়ে চালটা সুন্দর করে ভেজে নিতে হবে। চালটা একটু সময় নিয়ে ভাজবেন। চালটা যত বেশি ভাজবেন আপনার তেহারি তত বেশি ঝরঝরা হবে। এবং চাল কিন্তু অবশ্যই ধুয়ে ঝরা দিয়ে নেবেন পানিটা, তাহলে কিন্তু পোলাওটা বেশ ঝরঝরা হবে। একটু সময় নিয়ে চালটা আমি ভেজে নিচ্ছি। আমার এই তেহারিটা খাওয়ার জন্য প্রায় অনেকেই কি বলবো আর খুব পাগল থাকে, প্রায় খেতে চায়। এবং আমার হাতের এই আইটেমটা সবাই বলে যে সিগনেচার আইটেম, খুব পছন্দ করে। আলহামদুলিল্লাহ, আমার রেসিপি দেখে আপনারা বানালেও বুঝবেন এটা কতটা মজা। গরম পানি দিয়ে দিলাম। ফার্স্টে আমি চুলার আঁচটা একটু বাড়িয়ে দিব, বলক আসলে একটু জালটা কমিয়ে পোলাওটা রান্না করব। অ্যাড করে দিচ্ছি উঁচু করে 4 চা চামচের মতো গুঁড়া দুধ। এতে করে তেহারির টেস্টটা বেড়ে যাবে বহুগুণে। অবশ্যই চেষ্টা করবেন গুঁড়া দুধ দেওয়ার জন্য। ঢেকে দিলাম। ফিরে এসেছি কিছুক্ষণ পর। আমার পোলাওটা প্রায় আধা সিদ্ধ হয়ে এসেছে। এখন তুলে রাখা সে মাংসগুলো দিয়ে দিচ্ছি। রান্না করা মাংসটা দিয়ে দিলাম। ভালো করে মিক্স করে নিব। লাস্টে অ্যাড করে নিব একটু টেস্টিং সল্ট, কেওড়া জল আর একটু গোলাপ জল। টেস্টিং সল্ট কিন্তু বাবুর্চিরা সবসময় তেহারি বা বিরিয়ানিতে ব্যবহার করে, তাই তাদের বিরিয়ানিটা খেতে এতটা টেস্টি হয়। এখানে 2 চা চামচ টেস্টিং সল্ট আর অ্যাড করে নিচ্ছি প্রায় 4 চা চামচের মতো গোলাপ জল, কেওড়া জল মিক্স করে নিয়েছি 2 চামচ করে দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা দেখতে কতটা ডেলিশিয়াস লাগছে। বিরিয়ানিটা প্রায় কাছাকাছি হয়ে এসেছে। আমি কিন্তু বিরিয়ানির পাতিলের নিচে একটা তাওয়া বসিয়ে দিয়েছি এবং জালটা একদম কমিয়ে রেখেছি চুলার। আরেকটা চুলায় আমি একটু পেঁয়াজের বেরেস্তা করে নিচ্ছি। বিরিয়ানি রান্নায় বাবুর্চিদের একটা টপ সিক্রেট টিপস হচ্ছে তারা বেরেস্তাটা বিরিয়ানির সাথে মিক্স করে দেয়। এতে করে কিন্তু ফ্লেভারটা বেড়ে যায় বহুগুণে এবং খেতেও দারুণ হয়। তা আমিও আজ এই কাজটাই করছি। বেরেস্তাগুলো বিরিয়ানিতে অ্যাড করে একটু মিক্স করে নিচ্ছি। মোটামুটি সুন্দর মতো মিশিয়ে নিলেই এই তো আমার বিরিয়ানিটা একদম রেডি টু সার্ভ। দেখে বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় হয়েছে। আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।